সরবরাহ বাড়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেল পাম্পগুলোতে ছোট হতে শুরু করেছে যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘ অপেক্ষা কিছুটা কমে আসায় স্বস্তি মিলছে গ্রাহকদের। যদিও জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়া নিয়ে উদ্বিগ্ন তেল কিনতে আসা যানবাহন চালকরা। দীর্ঘ এক মাসের অস্থিরতা কাটিয়ে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে কিছুটা স্বস্তি। পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইন থাকলেও আগের মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর কিছুটা কমছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সরবরাহ 10 থেকে 20% বাড়ানোয় পাম্পগুলোর চিত্র বদলাতে শুরু করেছে। রেকর্ড মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তেল কিনতে আসা ক্রেতাদের মাঝে অসন্তোষ থাকলেও আগের চেয়ে ভোগান্তি কমায় মিলছে স্বস্তি। আজকে কম্পারেটিভলি আমার টাইম কম লেগেছে। আজকে 1.5 ঘন্টার মধ্যে এখানে আসতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। সিস্টেমটা যে আবার মোট যে ঘুরতেছে এটার জন্য অনেক ভালো হয়েছে। পাম্পে কিছুটা স্বস্তি আসলেও বড় দুশ্চিন্তা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিয়ে। জ্বালানি এমন একটা জায়গা, সব কিছুতেই এফেক্ট করবে। সব জায়গায় আপনার ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, আপনার জ্বালানি সব জায়গায় লাগবে। এফেক্ট তো মানুষ সাধারণ পাবলিক ভোগ করবে না। তেল পাম্প সংশ্লিষ্টদের আশা, তেল সরবরাহে বরাদ্দ বাড়ানোয় দীর্ঘ লাইনের চাপ দ্রুতই কমে আসবে। লাস্ট এক সপ্তাহ ধরে যে বরাদ্দ ছিল আজকেও সেম বরাদ্দ, কিন্তু আমার বরাদ্দ না বাড়লে ভিড় কমানো সম্ভব না। কারণ আমি বরাদ্দ যদি না বাড়তি পাই সেক্ষেত্রে আমি তো কাস্টমারকে তার পারপাস সার্ভ করতে পারছি না। তা আমার বরাদ্দটাও একটু বাড়ানো দরকার, আর তাহলে তো এই দীর্ঘ সারিটা আমার কমানো সম্ভব হবে। শুধু যোগান বাড়ানোই নয়, বরং ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে তেলের মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করার দাবি গ্রাহকদের। মায়াশিকা রহমান, স্টার নিউজ।